আজকের দিনটা শুধু একজনের এমনি জন্মদিন নয়, যার স্বপ্নের ভারত আজও আমাদের কাছে প্রশ্ন হয়ে দাঁড়িয়ে আছে। আজ নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। ভাবুন তো, একবার যদি ইতিহাসটা এরকম হতো, যদি 1947 সালের পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতেন নেতাজি সুভাষচন্দ্র বসু, তাহলে আজকের ভারত কেমন হতো? শুনেই মুখে অজান্তে একটা হাসি চলে এলো তো। আসল কথা শুরু করার আগে প্রথমেই বলে নিই, ভিডিওর বক্তব্য একান্তই আমার ব্যক্তিগত মতামত। যে কোনো রকম পক্ষে এবং বিপক্ষের বক্তব্য সর্বদা গ্রহণযোগ্য। চলুন তবে শুরু করা যাক। নেতাজি শুধু একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন না, তিনি ছিলেন একজন ভিশনারি লিডার। যিনি বিশ্বাস করতেন স্বাধীনতা মানে শুধু ব্রিটিশদের তাড়ানো নয়, স্বাধীনতা মানে আত্মসম্মান, শৃঙ্খলা আর শক্তিশালী রাষ্ট্র। যদি নেতাজি প্রধানমন্ত্রী হতেন তাহলে হয়তো ভারতের শাসন ব্যবস্থাই হতো আলাদা। প্রথমেই আসি দেশের শৃঙ্খলা আর প্রশাসনে। নেতাজি ছিলেন কড়া শাসনের পক্ষে। তিনি বিশ্বাস করতেন ফ্রিডম ইজ নট গিভেন, ইট ইজ টেকেন। তাই তার ভারতে দুর্নীতির জায়গা খুব কম থাকতো। সরকারি অফিসে দেরি, ফাইল আটকে রাখা, ক্ষমতার অপব্যবহার, এসবের বিরুদ্ধে নেতাজি জিরো টলারেন্স থাকতো। দ্বিতীয়ত, সামরিক শক্তি ও জাতীয় নিরাপত্তা। আজ আমরা যে শক্তিশালী ভারত দেখতে পাচ্ছি, নেতাজি হয়তো সেটা বহু আগেই গড়ে তুলতেন। তিনি চাইতেন ভারত শুধু শান্তির দেশ নয়, প্রয়োজনে প্রতিরোধ করতে সক্ষম এক শক্তিশালী রাষ্ট্র হোক। সেনাবাহিনী পেত সর্বোচ্চ সম্মান, আর প্রতি নাগরিকের মনে থাকতো দেশপ্রেমের শপথ। হয়তোবা সাধারণ মানুষের ক্ষেত্রে সামরিক ক্ষেত্রে কিছু না কিছু যোগদান বাধ্যতামূলক করা হতো। এরপর আসি শিক্ষা ব্যবস্থায়। নেতাজি বিশ্বাস করতেন এমন শিক্ষা ব্যবস্থায় যেখানে মানুষ চাকরি খোঁজে না, চাকরি তৈরি করে। ইতিহাস, বিজ্ঞান, প্রযুক্তির সাথে সাথে দেশপ্রেম, নৈতিকতা আর আত্মত্যাগ এসব হতো বইয়ের অংশ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ধর্ম আর রাজনীতি আলাদা হতো। নেতাজির আজাদ হিন্দ ফৌজেই আমরা দেখেছি হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাই এক পতাকা নিচে থাকতো। তার ভারতে পরিচয় হতো না ধর্মে, পরিচয় হতো আমি ভারতীয়। বিদেশ নীতিতে নেতাজির ভারত কারোর দালাল থাকতো না, না পূর্ব না পশ্চিম, ভারত চলতো নিজের শর্তে। বিশ্ব রাজনীতিতে মাথা উঁচু করে কথা বলতো। কিন্তু সবচেয়ে বড় পার্থক্যটা হয়তো মানসিকতায়। আমরা হয়তো আজও চলবে না বলা শিখে যেতাম। ভয় নয়, আত্মসম্মান হতো আমাদের পরিচয়। নেহেরুর সাথে নেতাজির সংক্ষেপে পার্থক্যটা বললে, পার্থক্যটা ছিল দৃষ্টিভঙ্গি আর মানসিকতার জায়গায়। জওহরলাল নেহেরু বিশ্ব রাজনীতিতে সহযোগিতা ও ভারসাম্য এই দুইয়ে বিশ্বাসী ছিল। পশ্চিমা আদর্শ, কূটনীতি ও আন্তর্জাতিক সংস্থার উপর ভরসা, সমঝোতা করে এগুলোর মানসিকতা ছিল নেহেরুর বেশি। নেতাজি সুভাষচন্দ্র বোস বিশ্ব রাজনীতিতে পূর্ণ আত্মনির্ভরতা ও শক্ত অবস্থান রাখতেন। কারো ব্লকের অধীনে না গিয়ে নিজের শর্তে চলতেন, প্রয়োজনে না বলা সাহস রাখতেন এবং জাতীয় আত্মসম্মান সবার আগে এটাই প্রাধান্য দিতেন। এক লাইনে পার্থক্য বলতে গেলে, নেহেরু চাইতেন সম্মান পেতে আর নেতাজি চাইতেন সম্মান আদায় করতে। আজকে নেতাজি নেই, কিন্তু তার প্রশ্নটা আজকেও রয়ে গেছে। আমরা স্বাধীনতা কতটা রক্ষা করতে পারছি তার দেখানো পথে? আর তার জন্মদিনে এই প্রশ্নটি আমাদের নিজেদের কাছে করা উচিত। কারণ নেতাজি নেই, কিন্তু তার স্বপ্নের ভারত আজ আমাদের হাতে। নেতাজির জন্মদিনে এই ছোট্ট ভিডিওটা তার জন্মদিনের প্রতি শ্রদ্ধাঞ্জলি। জয় হিন্দ।